এই ইনসাফে ঢাকা 18 আসনের প্রত্যেকটা ভোটারের জানমালের নিরাপত্তা হুমকির মধ্যে আছে। কোনোভাবেই এরকম সন্ত্রাসী মবগিরি মাফিয়াগিরি আমরা মেনে নিব না। আরিফাদি ভাইকেও বলবো, এনসিপিকেও বলবো, জামাতকেও বলবো, এটা আপনাদের দায় আছে। আপনারা কেন শক্তপোক্তভাবে এটা হ্যান্ডেল করতে পারছেন না? আপনারা কেন সবাই সংগঠিত হয়ে থাকতে পারছেন না? এই দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনারা সংগঠিত হন, যাতে আপনাদের কর্মীতে মাইক খেতে না হয়। আরে ভাই, আমি তাহলে কিশোর নেতা, যদি আমার কর্মী বাহিনী বারবার মাইক খায়, আমার যদি রোডম্যাপ না থাকে, আমার যদি প্ল্যান না থাকে, আমার যদি আর আমার যদি সবকিছু ওয়েল ডিজাইন কিছু না থাকে, যে আমরা কোন রাস্তা দিয়ে বেরোবো, কোন রাস্তা দিয়ে ঢুকবো, আর আমরা আমাদের প্রোটেকশন, কর্মীদের প্রোটেকশন কিভাবে দেবো, যদি না হয়, তাহলে তো এটা দলের জন্য ব্যর্থতা। এটা কিন্তু আমি জামাতের সমালোচনা করবো, এনসিপির সমালোচনা করবো। আপনি যারা এই ঘটনাগুলো ঘটাইছে, এটা ন্যাক্কারজনক ঘটনা। আমাদের মনে হয় যে এটা জুলাই পরবর্তীকালীন সময়ে এটা কোনোভাবে একটা স্বাধীন দেশে কাম্য না। আমরা বিশ্বাস করি এটা শুধুমাত্র এনসিপির বা জামাতের ক্ষেত্রে ঘটছে, বা বিএনপির ক্ষেত্রে ঘটতেছে, বা গণ অধিকার পরিষদের ক্ষেত্রে ঘটতেছে, ব্যাপারটা এমন না। এটা এর জন্য আমাদের জন্য সবচেয়ে শঙ্কার বিষয়। ঢাকা 18 আসনের এই ইনসাফের ঢাকা 18 আসনের প্রত্যেকটা ভোটারের জানমালের নিরাপত্তা হুমকির মধ্যে আছে। আমরা মনে করছি যে আমাদের যারা বাসিন্দারা আছে এখানের, তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তো আমরা এই ইনসাফের ঢাকা 18 আসনে কোনোভাবেই এরকম সন্ত্রাসী মবগিরি মাফিয়াগিরি আমরা মেনে নিব না। আপনি কি নিরাপত্তা নিয়ে নিজে কি সংকটের মধ্যে আছেন? জি জি জি, আপনার নিজের কোনো নিরাপত্তা কেন বাধা প্রদান করা হচ্ছে? আরেক রায়দের আজকে হয়েছে, আচ্ছা কোনো জায়গায় কি বাধার সম্মুখীন হয়েছেন বছরের আগে? আমাকে যারা বাধার সম্মুখীন করতেছে তারা হচ্ছে ইসি, ইলেকশন কমিশন। তারা সিস্টেম আটকাচ্ছে, বারবার প্রত্যেকটা জায়গায় সিস্টেম আটকাচ্ছে। তো এখন পর্যন্ত এরকম কোনো সিচুয়েশন আমার সাথে ঘটে নাই। তো আল্লাহ সবকিছু সহজ করে দিচ্ছে, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং সবার প্রতি সন্তুষ্ট। কিন্তু আমার সাথে ঘটতেছে না বলে তার মানে তো এই না যে আমি আমার যে সহযোদ্ধা, আমাদের যে ভাই, এই এলাকার কোনো নাগরিক, তার ক্ষেত্রে একটা এরকম ঘটনা ঘটলো আর আমি চুপ করে থাকবো, ব্যাপারটা তেমন হতে পারে না। সো আমরা এটাই চাই যে প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা যেন নিশ্চিত হয়। আমরা এটার জন্য লড়াইটা করতে আসছি, লড়াইটা আমরা করে যাবো। সাথী ভাইকে হারিয়েছি, রনি ভাইকে আর হারাইতে চাই না। হচ্ছে যে কাউন্টার প্রোগ্রামও দিয়েছে আজ। এই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে আসলে তারা কি আসলে আগামীকাল মানে তারা আগামীকাল তারা বা আরিফ ভাই যেখানে কর্মসূচি দিয়েছে তারও সেম তৈরি সেখানে দিয়েছে। তাই কৃষ্ণ ভাই মনে করছেন যে কাউন্টার বা তারা কোনো উদ্দেশ্যে পরিণত করে এগুলা করছে? এটা তাদের তাদের দলীয় সিদ্ধান্তের ব্যাপার, ঠিক আছে? এটা আমি বলছি না। এমনও তো হইতে পারে সহাবস্থানের জায়গা তৈরি হইতে পারে, যদি নিজেদের মধ্যে আলোচনা করে নেয়, হয়তো তারা নিজেরই সবাই, আচ্ছা ঠিক আছে, তোমার প্রোগ্রাম এখানে, আমার প্রোগ্রাম আসলে, সবাই চলো মিলেমিশে মিলাদ করি, এমন হইতে পারে। ইম্পসিবল কোনো কিছু না। আমরা এটা আশা করব যে যেন সহাবস্থান থাকে। সরকার এবং ইলেকশন কমিশনের কাছে আসলে আপনার কি প্রত্যাশা থাকবে সুষ্ঠু নির্বাচন বা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য? এটা তো কখনোই লেভেল প্লেইং, তো অবশ্যই বলবো, এটা তো ইসি কে দায়িত্ব নিয়ে এটা মানে বিচার করা উচিত সবার আগে। এটা আরিফুল ভাইয়ের সাথে ঘুরতেছে, সেজন্য উনি এটার জন্য লড়াই করবে, ব্যাপারটা এমন না। এটা গভর্নমেন্টের দায়িত্ব নেওয়া উচিত, তো যাতে প্রত্যেকটা প্রার্থী এবং তাদের কর্মী থেকে শুরু করে যাদের সাথে যারা কানেক্টেড আছে, প্রত্যেকের যাতে সেফটি এন্ড সিকিউরিটি ইনশিওর করা যায়, যাতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যায়। যদি সেটা না করে তাহলে তো এটা গভর্নমেন্টের ব্যর্থতা। তারা কিভাবে সামনে নির্বাচন পরিচালনা করবে? এটা তো আমাদের এখন কোশ্চেনের জায়গা তৈরি করলো।